মেয়ের প্রেমিককে জোরপূর্বকভাবে অটোতে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে। মেয়ের প্রেমিককে জমি রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়ার নাম করে অটোতে তুলে জোরপূর্বকভাবে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ গৃহবধূর বাবার বাড়ির লোকেদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার যুবক। আটক এক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। গোটা ঘটনাকে ঘিরে এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যারা গিয়েছে, বিয়ের পর এক যুগ কেটে গিয়েছে, 2 সন্তানও রয়েছে, কিন্তু স্বামীর সংসারে মন টেকেনি স্ত্রীর। স্বামী দিনমজুর। এলাকার এক প্রেমিকের হাত ধরে চম্পট দেয় আজমির শরীফে। 10 দিন পর বুধবার সকালে প্রেমিক প্রেমিকাকে সঙ্গে করে ভবানীপুর গ্রামে ইনামুল হক নামের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ওঠেন। এই খবর চাউর হতেই ওই যুবকের স্ত্রী 2 সন্তানকে নিয়ে ছুটে আসে। অপরদিকে ওই গৃহবধূর বাবার পরিবারের লোকেরা ছুটে আসে। যুবককে তুলসীহাটা জমি রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়ার নাম করে অটোতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওই গৃহবধূর বাবার পরিবারের লোকেদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রেমিক তথা যুবকের নাম বিপুল আলম, বয়স 40। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামে। স্ত্রী সহ তার 2 নাবালক সন্তান রয়েছে। প্রেমিকা তথা গৃহবধূর নাম মর্জিনা খাতুন, বয়স 35। তার বাড়ি একই থানার রহমতপুর গ্রামে। স্বামী সহ তারও 2 নাবালক সন্তান রয়েছে। গৃহবধূ মর্জিনা খাতুন বলেন, দীর্ঘ 10 বছর ধরে এই যুবকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমার স্বামী প্রেমের সম্পর্কের কথা জানতো। এই নিয়ে স্বামী আমার উপর অত্যাচার করত, প্রেমিকের হাত ধরে চলে যেতে বলতো। তাই আমি প্রেমিকের সঙ্গে পালিয়ে যাই। এখন আমি আর স্বামীর কাছে ফিরে যাব না। যার হাত ধরে পালিয়েছি তার সঙ্গেই ঘর সংসার করব। অপরদিকে প্রেমিক বিপুল বলেন, আমার স্ত্রী সহ 2 নাবালক সন্তান রয়েছে। আমি তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। ওই যুবকের স্ত্রী রূপা খাতুন বলেন, আমার স্বামীকে ওই গৃহবধূর বাবার পরিবারের লোকেরা তুলে নিয়ে যাচ্ছিল। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে তাদেরকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। পুলিশ আমার স্বামীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং একজন মহিলাকে আটক করেছে এই ঘটনায়। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আমি দুটা পরিবার কি করেছিলাম, তাহলে তুমি ওর হাত ধরে পালালে কেন? তাহলে ওর তো স্বামী ছিল, ওর অনুমতি ছিল, আমারও অনুমতি ছিল। তো অনুমতি থাকলে কি ওর সঙ্গে কুকর্ম করতে হবে, পালিয়ে যেতে হবে কারোর হাত ধরে? তো তুমি জানতে না ওর পরিবারে সংসার আছে, ওর স্বামী আছে, 2 ছেলে মেয়ে আছে? হ্যাঁ, যখন ওর হাত ধরেছো মানে তোমাকে সংসার করতে হবে ওর সঙ্গে। তোমাদের কি বিয়ে হয়েছে? সরকারিভাবে রেজিস্ট্রি হয়েছে না শরীয়তি মোহর হয়েছে? কার সঙ্গে? ওই মেয়েটার সঙ্গে কিছু হয়নি। তাহলে ছেলে, একটা ছেলে, একটা মেয়ে, বউ, আমি। তো তোমার বউ কি জানতো না এই ধরনের, যে তুমি যে বাইরে কাজ করতে একটা পর স্ত্রীর সঙ্গে এই ধরনের? তো এখন তো তোমার 2 নাবালক সন্তান, এদের অবস্থা কোন জায়গায় দাঁড়াবে? আমার সন্তান আমি দেখবো। তো মেয়ে তো বলছে তোমার সঙ্গেই যাবে, মেয়ে তো তোমার সঙ্গেই যাবে, বলছে মেয়ে তো তোমার সঙ্গেই যাবে। ও তো বলছে ওর নাকি আর পূর্বের বাড়িতে ফিরে স্বামীর বাড়িতে যাবে না, তোমার সঙ্গে পালিয়েছে, তোমার সঙ্গেই সংসার করবে। তোমার কি মতামত আছে এটাতে? তোমার কি মতামত আছে? সম্পর্ক কতদিনের তোমার? 10-11 বছর আগে ছিল। কি করে সম্পর্ক হয়েছিল? সম্পর্ক কিভাবে হয়েছিল তোমার সঙ্গে? এরকম মোবাইলের মাধ্যমে। তারপরে যখন তোমাদের একটা সম্পর্ক হলো, তখন তুমি এর আগে কি ওর সঙ্গে কথা কি পালিয়েছিল নাকি? না, পালিয়ে যায়নি, বাড়িতে ছিলাম। তারপরে এই ইদানিং হলো 2-2.5 বছর কথা বলা, তারপরে পালিয়ে গেছিলাম ফেরা। তো তোমার পরিবারে তো তোমার স্বামী আছে, 2 ছেলে আছে, তো ছেলে এবং মেয়ের মায়া মমতা ভুলে কি করে ওর সঙ্গে পালিয়ে গেলো তুমি? চলে গেছিলাম, তো বাড়িতে যে বুক ছিল হুম এর ব্যাপারে খালি সবগুলো কথা বলছিল সবসময়। হুম না, তোমার স্বামী তো আছে, তোমাকে বলেছে যে ওর হাত ধরে চলে যাও, বলেছে কি কোনোদিন? হ্যাঁ, বলেছে। তো তোমাকে বলেছে, তাই কি অন্য কারো হাত ধরে চলে যেতে হবে? এখন তো বলছো বিয়ে করবে না, তাহলে এখন তুমি কথা আশ্রয় নিবে? তাহলে ওর তো পরিবার আছে। আমার যেখানে দুনিয়া যাবে চলে যাবে। তো এখন তোমাকে কে তুলবে বাড়িতে? কেউ না। তোমার তো প্রেমিকও তোমাকে বাড়ি তুলছে না, তোমার তো পূর্বের স্বামী তোমাকে নিবে না। 2 ছেলের অবস্থা কি হবে? তাদের ভবিষ্যৎটা কি হবে? তো তুমি কি ওর সঙ্গে সংসার করতে চাইছো কি, ওই ছেলের সঙ্গে? যে ছেলের হাত ধরে পালিয়েছো তার সঙ্গে সংসার করতে চাইছো তুমি?
কি তোমার সংসার করার ইচ্ছা আছে ওর সঙ্গে? ওর সঙ্গে আমি বের হয়েছি, তারপর কার সঙ্গে থাকবো? তো ছেলে তো বলছে তোমাকে গ্রহণ করবে না, এখন তোমাকে নিবে না। তোমার বাবার বাড়ি কোথায়? হ্যাঁ, জি, আর বিয়ে হয়েছিল কোথায় তোমার? রহমতপুর। তো তোমার স্বামী কি এগুলো ব্যাপার জানতো? এই যে দীর্ঘদিন একটা প্রেমের সম্পর্ক, ফোনে আলাপ, বিভিন্ন পার্কে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে ঘুরতে যাওয়া, তোমার স্বামী জানতো আগে? এর বাড়িতেও জানতো সবাই, ওর বাড়ি আমাদের বাড়িতেও জানতো। তো তোমার স্বামী কোনো দিকে প্রতিবাদ করেনি এটাকে নিয়ে? আমার স্বামী সবটা জানে না, তো এটাকে নিয়ে কোনোদিন তোমার স্বামী তোমাকে কোনো বারণ করেনি? তো জানেই না, কি করে বারণ করে। তো তোমার স্বামী থাকতো কোথায়? বাড়িতে তো বাড়িতে থাকা সত্ত্বেও তুমি এই ধরনের তাহলে কাজ করলে কেন তাহলে? মেয়ে কথা করা ওরা? ঝিকোডাঙ্গার মানে কেন তুলে নিয়ে যাচ্ছিল? জবরদস্তি রেস্টুরেন্ট কোথায় রেস্টুরেন্ট উঠাই চলে এসছে। থানা কোন দিকে? এদিকে না এদিকে থানা। ছেলেটা কোথায় ছিল? ছেলে রেস্টুরেন্টে ছিল, তো তিনটা মেয়ে উঠাই নিয়ে আসছে। ওরা কোন গ্রামের? ওরা ঝিকোডাঙ্গা গ্রামের। ওরা কি তার কেউ আত্মীয় হলো? না আত্মীয় মানে ননি হলো, ননদ হলো না কি হলো। তো ওরা কথায় নিজের কথা বলছিল? হরিশ্চন্দ্রপুর থানা, থানায় দিকে আছে আর বাড়ি নিয়ে আসছিল। তো কথা নিয়ে কোথায় ধরলেন আপনারা? আমি যাবো ধরবো ছেলে পুলিশ এসেছিল? আসছে, পুলিশ কাকে আটক করে নিয়ে গেল? দুজনকে নিয়ে গেল। ছেলে মেয়েকে নিয়ে গেছে? নিয়ে গেছে, হ্যাঁ। আর কজন মেয়ে তাকে তুলে নিয়ে যাচ্ছিল ছেলেটাকে? তিনটা মেয়ে। ওদের নাম জানা গেছে? নাম তো জানা নাই। বলছে আপনার নাম? সুবহান আলী, আপনার বাড়ি? ফকরা।